আজ আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। একদম অল্প সময়ে এবং সহজভাবে তৈরি করে দেখাবো। পাটিসাপটার পুরটা কিভাবে অনেক বেশি মজাদার এবং পিঠাটাও যে কেউ সহজেই তৈরি করতে পারবে, সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। ফার্স্টেই একটি বাটিতে নিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। এরপর দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন। আর এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা ভাজার সময় ফেটেও যাবে না। এরপর দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি এবং সবশেষে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর পানিটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম লাঞ্চ বা দলাভাব সৃষ্টি হবে না। একদম স্মুথ একটা ব্যাটার সহজেই রেডি করা যাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়েছে। এখন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ঘন করা যাবে না, এরকম একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয় সেটা বুঝতে পারছেন। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন সুজিটা পুড়ে না যায়। সুজিটা হালকা ভাজা হয়ে আসলে আঁচটাকে লোতে করে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ দুধ। এখন সুজিটাকে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য লবণ। এখন আবারও নেড়ে চেড়ে সুজিটাকে জাল করে নেব যতক্ষণ না এটা কিছুটা ঘন হয়ে আসছে। আর চুলার আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। আর অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন সুজিটা ঘন হয়ে আসবে। যখন এরকম সুজিটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি 1/3 কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। আর এই গুড়েই মিষ্টিটা হালকা হবে। যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা এখানে আরও 2 থেকে 1 টেবিল চামচ গুড় অ্যাড করে নেবেন, তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে। অনেক সময় গুড়টা প্রথম পর্যায়ে অ্যাড করার কারণে দুধটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে, তাই গুড়টাকে আমি শেষে অ্যাড করেছি, এতে করে দুধটা আর ফেটে যাওয়ার চান্স নেই। গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কোড়া। আর এখানে নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পুরটা খেতে অনেক ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দুধটা এভাবে লাস্টে দেওয়ার কারণে পুরের মধ্যে কিন্তু দুধের একটা সুন্দর ফ্লেভার আসে, যার কারণে পুরের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এখন নেড়ে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে প্যানটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটাকে আবারও একটু নেড়ে নিয়ে কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। এরপর প্যানের হ্যান্ডেলটা ধরে একটু সরিয়ে দিতে হবে। প্যানটাকে গরম করে নিয়ে এবং আঁচটাকে লোতে রেখে আমি ব্যাটার দিয়েছি। আর ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে যখন এটা ড্রাই হয়ে আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে নেবেন। পুরটাকে দেওয়া হলে এক সাইড থেকে এভাবে ফোল্ড করতে হবে। এরপর পিঠাটাকে দুই পাশে কয়েক সেকেন্ড করে রেখে উঠিয়ে নেব, অথবা আপনাদের পছন্দ মতো দুই পাশে একটু বেশি সময় রেখে উঠিয়ে নিতে পারবেন। পিঠার উপরের লেয়ারটা যদি স্মুথ করতে চান তাহলে অবশ্যই আঁচটাকে লোতে রেখে পিঠাটাকে ভাজতে হবে এবং পিঠাটাকে ফোল্ড করার পর কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিতে হবে। আর যদি আঁচটাকে বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপরের লেয়ারটা ছিদ্রযুক্ত হবে এবং উপরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আপনাদের যেমন পছন্দ সেভাবে ভেজে নেবেন। এরই মধ্যে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।